আচ্ছা, আগে প্যারালিলোগ্রামে যে প্যারালিলোগ্রাম ল দিয়ে যে রেজাল্টেন্টের ম্যাগনিটিউড সেটা আমরা পেয়েছিলাম এই ফর্মুলাটা, আর ডিরেকশনের জন্য পেয়েছিলাম এই ফর্মুলাটা। আমরা এবার এটার কিছু স্পেশাল কেস করব। স্পেশাল কেসেস নাম্বার 1 ফর প্যারালাল ভেক্টরস। আমরা প্যারালাল ভেক্টর ডেফিনিশন পড়ে এসেছি। দুটো প্যারালাল ভেক্টর যদি হয় তাদের মধ্যে অ্যাঙ্গেল হয় 0 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয় তাহলে এই ভ্যালুটা কি হবে? cos এখানে 0 ডিগ্রি হয়ে যাচ্ছে। cos 0 ডিগ্রি মানে কি 1। তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab হচ্ছে শুধু, এটা 1 হয়ে গেল। নেক্সট হচ্ছে এটা a প্লাস b হোল স্কয়ার, তাহলে r মানে কি a প্লাস b হয়ে গেল। তাহলে বোঝা গেল রেজাল্টেন্ট ভেক্টর ইন কেস অফ প্যারালাল ভেক্টর আমরা কি করতে পারি? r ইকুয়াল টু a প্লাস b। এবার দেখ, আমরা সেই আগের ভিডিওতে एग्जांपल একটা পড়েছিলাম যে এবার দেখ আমি সেই একটা ব্লককে एग्जांपल দিচ্ছিলাম না, এদিকে 2 নিউটন আর এদিকে 3 নিউটন ফোর্স দিয়ে আমি এরকম ড্র করছি, সাইমালটেনিয়াসলি অ্যাক্ট করাচ্ছি। তাহলে এদের রেজাল্টেন্ট অ্যাকচুয়ালি কি হচ্ছে 5 নিউটন। ঠিক আছে, এই কিন্তু অ্যালজেব্রিক রুল ফলো করছে, সিম্পল অ্যালজেব্রিক রুল, বাট ইন আ ফর এ স্পেশাল কেস। বোঝা গেল? এমনি সিম্পল অ্যালজেব্রিক রুলটা এর ক্ষেত্রে ভ্যালিড হচ্ছে একটা স্পেশাল কেসের জন্য, সব সময় নয়। আমি 2 আর 3 এই দুটো ভেক্টরকে যদি এরকম যে কোনো আরবিটারি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়াই তাহলে কি আমি 5 এখানে রেজাল্ট পাবো? পাবো না। তার মানে এই অ্যাকচুয়ালি কিন্তু সিম্পল অ্যালজেব্রিক রুল ফলো করে না, স্পেশাল কেসে করে। বোঝা গেল? তাহলে এটাই হচ্ছে আমাদের ভেক্টর অ্যালজেব্রা, ভেক্টর অ্যাডিশনের রুল। আচ্ছা, নেক্সট 2 নম্বর কেস ফর অ্যান্টি প্যারালাল ভেক্টর। অ্যান্টি প্যারালাল মানে আমি আগেই বলেছি যে অ্যাঙ্গেল কিন্তু ওদের মধ্যে 180 হয়। তাহলে অ্যাঙ্গেল যদি 180 হয় তাহলে r স্কয়ার ইকুয়াল টু কি হবে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos 180। এই থিটাটা এখানে 180, তাহলে cos 180 এর ভ্যালু কত? -1। তার মানে কি এটা মাইনাস হয়ে গেল, তাহলে a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার, দ্যাট ইজ a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a মাইনাস b হোল স্কয়ার মানে কি হলো? আমার রেজাল্টেন্টের ভ্যালু অ্যাকচুয়ালি a মাইনাস। তাহলে এটা ফিজিক্যালি কাকে ইন্টারপ্রেট করছে? একটা মনে কর ব্লক, এদিকে আমি 5 নিউটন দিয়ে টানছি, এদিকে 2 নিউটন দিয়ে। ঠিক আছে, তাহলে এদের রেজাল্টেন্ট অ্যাকচুয়ালি কি হবে? দুটোর মাইনাস, দ্যাট ইজ 3 নিউটন হবে। ঠিক আছে, দুটো যখন সেম ডিরেকশন হচ্ছে অ্যাড হয়ে যাচ্ছে। সেম ডিরেকশন মানে থিটা 0 ডিগ্রি। দুটো যখন অপোজিট ডিরেকশন হচ্ছে তখন তাদের সাবট্রাকশনের রেজাল্ট অ্যাকচুয়ালি মাইনাস করলে তোর হয়ে যাচ্ছে রেজাল্টেন্টের ভ্যালু। ঠিক আছে, এগুলো কিন্তু স্পেশাল কেস। আচ্ছা, নাম্বার 3 ফর অর্থোগোনাল ভেক্টর। অর্থোগোনাল আমি বলেছিলাম যদি দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয় তবে তাকে বলে অর্থোগোনাল। তাহলে অর্থোগোনাল যদি হয় তাহলে এটা cos 90 হয়ে যাবে। cos 90 মানে কি? এই টার্মটাই আউট হয়ে যাবে, cos 90 মানে 0। তাহলে a স্কয়ার আর b স্কয়ার এটা থাকবে, তাহলে r স্কয়ার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার, r মানে কি রুট a স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক আছে, সেই জন্য দেখবি ওখানের एग्जांपले আমি একটা ব্লককে বলেছিলাম এদিকে 2 নিউটন এদিকে 3 নিউটন দিলে দেখবি রেজাল্টেন্ট বের করেছিলাম এটা 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এবার এই তিনটে কেসে আমার ডিরেকশন কি হবে? আচ্ছা, এদিকে দেখ 2 নিউটন এদিকে 3 নিউটন, তাহলে ডিরেকশন পেতে গেলে আমার এই ফর্মুলা। এখানে আমার থিটা হচ্ছে 0 ডিগ্রি, থিটা যদি 0 ডিগ্রি হয় এটা কি হয়ে যাবে? উপরটা 0 হয়ে যাবে। উপরটা 0 হওয়া মানে নিচে আর ভাবার দরকার নেই, আলফা আমার 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলের অ্যাকচুয়ালি 0 ডিগ্রি, তার মানে রেজাল্টেন্টও এই ডিরেকশনেই হবে। বুঝা গেল? তাহলে আলফা এখানে 0 ডিগ্রি। নেক্সট, এবার যদি 180 হয়, 180 হওয়া মানে একটা এই ডিরেকশনে একটা অপোজিট ডিরেকশন। এবার আমার কিন্তু এখানে কোন ডিরেকশন হবে সেটা কিন্তু ডিনোট করছে, এটা মনে কর a আর এটা b। এখানে কিন্তু এই কেসটাই a গ্রেটার দেন b হতে পারে, আবার a লেস দেনও b হতে পারে। যদি a গ্রেটার দেন b হয় তখন আমার অ্যাঙ্গেলটা হবে অ্যাকচুয়ালি 0 ডিগ্রি, দেখ এই অ্যাঙ্গেলটা হবে। ঠিক আছে, আমার রেজাল্টেন্ট কিন্তু এটা যদি গ্রেটার হয় তাহলে রেজাল্টেন্ট 3 নিউটন কিন্তু এই ডিরেকশনে হবে, তাহলে তখন রেজাল্টেন্টের অ্যাঙ্গেল কিন্তু 0 ডিগ্রি। এবার আমার যদি এটা 2 আর এটা 5 হয় তাহলে আমার অ্যাকচুয়ালি রেজাল্টেন্টের ডিরেকশন এটা হয়ে যাবে। তখন আমার a এর সঙ্গে অ্যাকচুয়ালি r এর অ্যাঙ্গেল, সেটাই তো আলফা বলা আছে, এর সঙ্গে তখন r এর অ্যাঙ্গেল আমার কি হলো? 180।
তার মানে এই কেসটার জন্য ইন কেস অফ অ্যান্টি প্যারালাল ভেক্টর আলফা মেবি 0 ডিগ্রি মেবি 180 ডিগ্রি। ঠিক আছে, সেটা ডিপেন্ড করছে a গ্রেটার b কি a লেস b। মানে তার মানে এটা 0 ডিগ্রি কখন, when a গ্রেটার b। এটা 180 কখন, যখন a লেস b। বুঝা গেল? আচ্ছা নেক্সট, এর ক্ষেত্রে আমার ডিরেকশন তাহলে কি? এর ক্ষেত্রে ডিরেকশন হচ্ছে আমার sin 90 হয়ে গেল cos 90। এটা sin 90 মানে কি 1, তার মানে বিটা এক্সিস্ট করছে। এই পার্টটা অ্যাকচুয়ালি 0 হয়ে গেল। এই পার্টটা যদি 0 হয়ে যায়, উপরে b নিচে a, দ্যাট ইজ tan আলফা মানে b বাই b। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমরা ভেক্টর অ্যাডিশনের এই প্যারালেলোগ্রাম ল আমাদের শেষ হয়ে গেল। ঠিক আছে, নেক্সট আমরা ট্রায়াঙ্গেল ল দিয়ে ভেক্টরের অ্যাডিশন করব। আমি আগেই বলেছিলাম প্যারালেলোগ্রাম ল আর ট্রায়াঙ্গেল ল দুটোই কিন্তু দুটো ভেক্টর অ্যাড করার জন্য। মোর দেন 2 হয়ে গেলে কিন্তু পলিগন আর রেজোলিউশন মেথডে আসতে হবে। যাই হোক, ট্রায়াঙ্গেল লতে অ্যাডিশন করার এবার দেখ রুলস কি। মনে কর আমরা এখন এ ভেক্টর আর বি ভেক্টর, আমার তো এখানে যা খুশি এরকম ভাবে দুটো ভেক্টর থাকতে পারে। এটা মনে করো এ ভেক্টর, এটা বি ভেক্টর। ঠিক আছে, এই দুটো ভেক্টরকে আমি ট্রায়াঙ্গেল ল অনুসারে যখনই অ্যাড করব, তখন এর আমাকে ইকুইভ্যালেন্ট ডায়াগ্রাম করতে হবে। কিরকম না, আগে প্যারালেলোগ্রামে লতে আমার ছিল, দেখ প্যারালেলোগ্রাম লটা যে কারণে আমি মুছিনি এখন, প্যারালেলোগ্রাম লতে আমার ছিল দুটোর ইনিশিয়াল পয়েন্ট মার্চ করাতে হবে। এই এ ভেক্টর আর বি ভেক্টর দুটোর ইনিশিয়াল পয়েন্ট মার্চ করাতে হয়েছে। এখানে রুলসটা বলছে যে এ ভেক্টরের যেটা টার্মিনাল পয়েন্ট, তার সঙ্গে বি ভেক্টরকে মার্চ করাতে হবে। এ ভেক্টরের এটা হচ্ছে, এ ভেক্টরের আমার এটা টার্মিনাল পয়েন্ট, এই টার্মিনাল পয়েন্ট থেকে বি ভেক্টরের ইনিশিয়াল মানে ইনিশিয়াল পয়েন্টটাকে টার্মিনাল পয়েন্টের সঙ্গে মার্চ করাতে হবে। ঠিক আছে, ট্রায়াঙ্গেল ল কিন্তু এরকম, এখানে দুটো ইনিশিয়াল পয়েন্ট মার্চ করাতে হয়, এখানে একটা টার্মিনালের থেকে অপরটার ইনিশিয়েট করাতে হয়। ঠিক আছে, এইবার এই যে এবার যদি আমি এখানে এই দুটোকে, এই দুটো সাইডকে যদি আমি একটা ট্রায়াঙ্গেলের অ্যাডজাসেন্ট সাইড ধরি, তাহলে এই ট্রায়াঙ্গেলটাকে কমপ্লিট করতে গেলে দেখ একটা ক্লোজিং সাইড আছে। ঠিক আছে, এই যে ক্লোজিং সাইডটা ট্রায়াঙ্গেলের, দিস ইজ অ্যাকচুয়ালি রেজাল্টেন্ট অফ এ এন্ড বি। মানে এ আর বি অ্যাড করে আমরা অ্যাকচুয়ালি কি পাবো, এখানেও আমি আর পাবো, বাট এখানে একটু রুলসটা আলাদা। এখানে রুলসটা কিরকম না, এই টার্মিনাল পয়েন্ট থেকে একে ইনিশিয়াল পয়েন্ট স্টার্ট করতে হচ্ছে, আর একটা হচ্ছে এ আর বি, আমি অ্যাকচুয়ালি এই সেন্সে যাচ্ছিলাম, তারপর এই সেন্সে যাচ্ছিলাম, নেক্সট রেজাল্টেন্ট নেওয়ার সময় কিন্তু অপোজিট সেন্সে নিতে হবে। ঠিক আছে, তাহলে এ আর বি দিয়ে যখন রিপ্রেজেন্ট করব, তখন এই সেন্সে গেলে কিন্তু আর ভেক্টরের রেজাল্টেন্ট হবে না। আর ভেক্টরটাকে যেটা ক্লোজিং সাইড, সেটাকে কিন্তু অপোজিট সেন্সে নিতে হবে। সেটা কিন্তু a প্লাস b এর মানে রেজাল্টেন্টের অ্যাকচুয়ালি ম্যাগনিটিউডকে ডিনোট করবে। এবার যদি আমি এই অ্যারোটার মানে আমি যদি ম্যাগনিটিউড বের করতে পারি, তাহলে ট্রায়াঙ্গেল ল অনুসারে আমার ম্যাগনিটিউড হয়ে যাবে। আর যদি এই অ্যারোটার আমি a আর r এর মধ্যে অ্যাঙ্গেল যদি আলফা বের করতে পারি, tan আলফা বের করতে পারি, তাহলে আমার ডিরেকশন হয়ে যাবে। এইবার দেখ, এই যে ট্রায়াঙ্গেলটা আমার কমপ্লিট হলো, আমার তার মধ্যে এটা a এটা b আর এই ক্লোজিং সাইডটা। এইবার আমার দেখ ড্রয়িংটা, আমার প্যারালেলোগ্রাম লটা আমি এই কারণে মুছি। দেখ এইটা ছিল আমার a, এইটা ছিল আমার b, এটা ছিল b আর এইটা ছিল আমার r। এই ড্রয়িংটা আর এই ড্রয়িংটা পুরো সেম না? তাহলে এই ড্রয়িংটা যদি সেম হয়, তাহলে আমি এইটা হচ্ছে আমার সেই এস পয়েন্ট, এইটা হচ্ছে আমার সেই ওপি, আর এইটা হচ্ছে আমার ওএস, এটা হচ্ছে আর। তাহলে এই ড্রয়িং দুটো যদি মিলে যায়, আমি এখান থেকে এই এস থেকে যদি এসএন পারপেন্ডিকুলার ড্রপ করে আমি যদি এখানেও আমি আর ভেক্টরের ম্যাগনিটিউড বের করি, তাহলে তো আমি এই রেজাল্টেন্ট যেটা প্যারালেলোগ্রাম ল এর এই রেজাল্টটা পেয়েছি, এটাই তো এখানে পাবো, তাই না? আমি তাহলে সেকেন্ড টাইম আবার এখানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করব না। ঠিক আছে, আমরা ওই বাই সিমিলার রেজাল্ট আমি এরকম লিখে দেবো যে r স্কয়ার ইকুয়াল টু, এখান থেকেও পাওয়া যাবে এরকম b স্কয়ার প্লাস 2ab
cos থিটা, এটা লিখে দেবো। আর tan আলফার বেলায় আমরা লিখে দেবো সেই ওই রেজাল্টটাই, মানে একই রেজাল্ট। ঠিক আছে, তাহলে এর ম্যাগনিটিউড আর ডিরেকশন দেখ কত ইজিলি বেরিয়ে গেল। মানে সোজা কথা, দুটো ভেক্টরের ক্ষেত্রে যখন অ্যাডিশন দেবে আমরা সঙ্গে সঙ্গে কিন্তু প্যারালেলোগ্রাম লতে চলে যাব, ট্রায়াঙ্গেল দিয়ে করবই। ঠিক আছে, ট্রায়াঙ্গেল নিয়ে একটুখানি সেন্সটা বোঝা অ্যাকচুয়ালি শর্ট। দেখ তার কারণ দেখ আমি বলে দিই, যে মনে কর একদিকে এইদিকে 5 নিউটন ফোর্স আছে, এদিকে একটা 4 নিউটন ফোর্স আছে। ঠিক আছে, একটা ব্লকের উপর এবং সাইমালটেনিয়াসলি অ্যাক্ট করছে। আমরা কি ভাববো যে এই দুটো ফোর্সের এইরকম কোনো ডিরেকশনেই রেজাল্টেন্টটা হবে। তাহলে অ্যাকচুয়ালি এই রেজাল্টেন্ট বোঝার যে সেন্সটা সেটা প্যারালেলোগ্রাম লতে যতটা ইজি। দেখ এইটা হচ্ছে আমার সেই প্যারালেলোগ্রাম কমপ্লিট করলাম, এর ডায়াগোনাল বরাবর আমার রেজাল্টেন্ট হচ্ছে। এটা যতটা ইজিলি ইন্টারপ্রেট করা যায়, এটার ক্ষেত্রে কিন্তু ওইরকম ইজিলি ইন্টারপ্রেট করা যায়, যে কারণে আমরা অ্যাডিশনগুলো সবসময় প্যারালেলোগ্রাম ল দিয়েই ভাবি। আচ্ছা, নেক্সট হচ্ছে পলিগন। পলিগন ল এর ক্ষেত্রে দেখ এখানে মেনি ভেক্টরস থাকে, তাহলে এখানে মনে কর অনেক ভেক্টর এরকম ছড়িয়ে ছিটিয়ে আছে। আলটিমেটলি কিন্তু সেই ট্রায়াঙ্গেল ল এর এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে পলিগন ল। আমাকে কি করতে হবে, এই প্রত্যেকটা ভেক্টরকে আমার কি করতে হবে, মনে কর এটা এই নেক্সট বিটাকে এর টার্মিনাল পয়েন্ট থেকে কিন্তু বিটাকে স্টার্ট করতে হবে, আবার এ বি এর টার্মিনাল পয়েন্ট থেকে আমার সি কে স্টার্ট করতে হবে, আবার সি এর টার্মিনাল পয়েন্ট থেকে আমাকে ডি কে স্টার্ট করতে হবে। এইরকম এবিসিডি মনে কর এখানে চারটে ভেক্টর আছে, আমাকে এরকম এর টার্মিনাল থেকে পরপর ইনিশিয়েট করিয়ে আমি এগুলো মানে সবকটা মানে এরকম পেলে একটা দেখ পলিগন পাবো যদি এটা ক্লোজ করে দিই। তাহলে এটা ক্লোজ করতে হবে আমাকে কি অপোজিট সেন্সে, মনে থাকে জানো এই সেন্সে নিলে হবে। এই ক্লোজিং সাইড টেকেন ইন অপোজিট সাইড, এটা হচ্ছে এই এবিসিডি চারটেরই রেজাল্টেন্ট অ্যাকচুয়ালি ডিনোট করব। ঠিক আছে, তাহলে আমি যদি এই এবিসিডি চারটে ভেক্টরকে মিনি ভেক্টরসকে পলিগন ল দিয়ে অ্যাড করতে পারি, অ্যাড করতে চাই, তাহলে অ্যাকচুয়ালি ট্রায়াঙ্গেলেরই এক্সটেন্ড ভার্সন দ্যাট পলিগন ল। ঠিক আছে, এবার বলি যে কেন আমরা পলিগন ল দিয়ে কিন্তু কখনো অ্যাডিশনে নিউমেরিক্যালসে দিলে কিন্তু এই লটা কখনো অ্যাপ্লাই করব না। তার কারণ হচ্ছে পলিগন ল দিয়ে অ্যাডিশন করাটা কতটা টাফ ভেবে দেখ। আচ্ছা, এ আর বি হচ্ছে আমার এটা, এই দুটো রেজাল্টেন্ট করতে গেলে আমাকে কি করতে হবে, এই ট্রায়াঙ্গেলটার ক্লোজিং সাইড করলাম, এই ট্রায়াঙ্গেলটার যে ক্লোজিং সাইড এটা হচ্ছে এ আর বি এর রেজাল্টেন্ট, তার মানে এইটা আমার অ্যাকচুয়ালি কি a প্লাস বি। এবার দেখ a প্লাস বি এর ম্যাগনিটিউড অ্যাকচুয়ালি আমার কোন ফর্মুলা দিয়ে বেরোয়, এই ফর্মুলা। দেখ ভেবে দেখ এই দুটো রেজাল্টেন্ট প্রথমে এই ফর্মুলা দিয়ে বের করতে হচ্ছে, নিয়ে একটা ম্যাগনিটিউড হলো, ডিরেকশন হলো, সেই ভেক্টরটা হলো আমার এটা। ভেবে দেখ এই এবি যে রেজাল্টটা বেরোলো a প্লাস বি, তাকে আবার সি এর সঙ্গে অ্যাড করতে হবে, মানে এই যে ম্যাগনিটিউডটা বেরোলো এই ম্যাগনিটিউডটা এখানে লিখতে হবে, ডিরেকশন লিখতে হবে, ডিরেকশন নিতে হবে, নিয়ে এই যে ভেক্টরটা আর এই যে ভেক্টরটা এই দুটোকে আবার অ্যাড করতে হবে, আবার এইটা দিয়ে। ঠিক আছে, এইটাকে আমি একটা a প্লাস বি এর একটা মনে কর r1 নাম দিলাম, তাহলে r1 প্লাস c অ্যাড করে এখানে r2 পাবো, আবার r2 প্লাস d অ্যাড করে r পাবো। তাহলে বুঝতে পারছিস এই ল দিয়ে যদি পরপর ফেলতে আমি যাই, আমার কখন অ্যাকচুয়ালি নিউমেরিক্যালসটা শেষ হবে তার ঠিক নেই, স্টার্ট করলে মনে শেষ হবে। ঠিক আছে, যে কারণে আমরা এই লটা এডিশন করব না, বাট এই লটা শিখে রেখে দেবো, এই লয়ের স্টেটমেন্ট আসতে পারে। ঠিক আছে, তাহলে a প্লাস বি রেজাল্টেন্ট হলো আমার ab। এবার ab এই ভেক্টরটা, c এই ভেক্টরটা, এদের যদি আমি রেজাল্টেন্ট বের করি তাহলে কি হবে, এটা ক্লোজিং সাইড। ঠিক আছে, এটা আমার ক্লোজিং সাইড, তাহলে এটা অ্যাকচুয়ালি আমার কি হবে a প্লাস বি প্লাস এটাও অ্যাড হয়ে গেল এখন c। এইবার দেখ এটা হচ্ছে d, তাহলে এইটা হচ্ছে আমার a প্লাস b প্লাস c, আর এইটা হচ্ছে d, তাহলে rটা অ্যাকচুয়ালি কি a প্লাস b প্লাস c প্লাস d। তাহলে r ভেক্টরটা অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং টু পলিগন ল কি বেরোলো আমার a প্লাস b প্লাস c প্লাস d।
তাহলে বুঝতে পারছি যে ব্যাপারটা কত শক্ত। আমাকে a প্লাস বি ফার্স্ট বের করে এখানে আমি একটা x ভেক্টর নাম দিলাম, এটা বের করে x বের করতে হবে। এই x এর সঙ্গে c অ্যাড করে আমায় একটা r1 বের করতে হবে। এই r1 এর সঙ্গে d অ্যাড করে আমার ফাইনাল রেজাল্টেন্ট r বের করতে হবে। ঠিক আছে, যে কারণে আমরা পলিগন ল অ্যাকচুয়ালি ইউজ করি না। ঠিক আছে, তাহলে আমার এই লটার অ্যাকচুয়ালি স্টেটমেন্ট কি হয়? ইফ উই রিপ্রেজেন্ট দ্য ভেক্টরস many vectors by the adjacent side of a polygon, then the closing side of the polygon represent the resultant of the many vectors or the given vectors. ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি পলিগন ল এর আমার স্টেটমেন্ট হবে। ব্যাস, আজকের এই ভিডিওতেই আমাদের